অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ। টাওয়েল বা একটা বালিশ নিব, বালিশটাকে এভাবে পায়ের নিচে রেখে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটাকে একবার পিছনের দিকে এইভাবে আনবো, এটাকে বলে ডরসিফ্লেকশন। এইভাবে 3 সেকেন্ড হোল্ড করে আবার সামনের দিকে নিব, এটাকে বলে প্লান্টার ফ্লেকশন। এই এক্সারসাইজটা করব মূলত ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য। 2 নাম্বার এক্সারসাইজ সাইড লেগ রাইজ। সাইড লেগ রাইজের জন্য আমরা প্রথমে এইভাবে শুবো, পাটাকে এইভাবে সাইড হয়ে আস্তে আস্তে এইভাবে উপরে উঠাবো, এভাবে 5 সেকেন্ড হোল্ড করব, তারপর আবার আস্তে আস্তে নামাবো। 3 নাম্বার এক্সারসাইজ কাম শেল এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এইভাবে শুবো, এইভাবে আস্তে আস্তে উঠাবো, এইভাবে উঠিয়ে 3 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে আবার আস্তে আস্তে নামাবো। 4 নাম্বার এক্সারসাইজ ব্রিজিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য প্রথমে আমরা এইভাবে শুয়ে পড়বো, তারপর আস্তে আস্তে কোমরটা উপরের দিকে উঠাতে হবে, এভাবে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে তারপর আবার আস্তে আস্তে নামাতে হবে। 5 নাম্বার এক্সারসাইজ আইসোমেট্রিক হিপ অ্যাবডাকশন এক্সারসাইজ। যে পায়ের এক্সারসাইজ করব সেই পাটাকে এইভাবে স্ট্রেট করে রাখবো, তারপর অপর পাটি এইভাবে ভাঁজ করে রাখবো, এইভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। এতে করে আমার গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস মাসল স্ট্রং হবে, যেটা আমার হিপ জয়েন্টটাকে ধরে রাখতে সাহায্য করে। আবার এইভাবে ছেড়ে দিব।